তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রান চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সিস ব্যাংকের পক্ষ থেকে একটি হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সি দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে এক্সিস ব্যাংকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আলাদা আলাদা লোকেশনে কিন্তু অনেকগুলি আলাদা আলাদা পোস্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে। আর সেই কারণেই বন্ধুরা তোমাদের কিন্তু এই সুযোগটা কোনোভাবেই মিস করলে চলবে না। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় একটি ভালো স্যালারি কাজ করতে চাও, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এবং বন্ধুরা, আজকের এই জবটা কিন্তু তোমাদের সবথেকে নিয়ারেস্ট লোকেশনে হতে চলেছে। অর্থাৎ তোমার সবথেকে কাছের যে এক্সিস ব্যাংক আছে সেখানেই কিন্তু তোমার এই জবটি হতে চলেছে। এবং বন্ধুরা, ভিডিওর মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে ডাইরেক্ট এইচআরের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ডাইরেক্ট এইচআরের কাছ থেকে ইন্টারভিউর জন্য নাম নথিভুক্ত করতে পারবে। আর সেই কারণেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। তাহলে বন্ধুরা চলে এসো, কোনো রকম সময় নষ্ট না করে তোমাদের মধ্যে থেকে কারা কারা এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? না, এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা সবাই কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমার কাছে কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা চলে এসো, তোমাদের এখানে বয়সসীমা কী বলা হয়েছে? না বন্ধুরা, 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা চলে এসো, তোমাদের কোন কোন পোস্টের ওপর এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বের করা হয়েছে। না বন্ধুরা, এখানে তোমাদের মোট 8টি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, নাম্বার 2 সেলস ম্যানেজার, নাম্বার 3 ব্রাঞ্চ অপারেশন হেড, নাম্বার 4 বিজনেস ডেভেলপমেন্ট, নাম্বার 5 সাপোর্ট অ্যান্ড এমআইএস, নাম্বার 6 কাস্টমার সার্ভিস অফিসার, নাম্বার 7 কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং এবং নাম্বার 8 কেওয়াইসি ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, এই 8টা আলাদা আলাদা পোস্টের ওপর কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে। এবং বন্ধুরা, যেহেতু ভ্যাকেন্সিটা অনেকটা বেশি আছে সেই কারণে কিন্তু তোমাদের সুযোগটাও অনেকটা বেশি। আর তাই বন্ধুরা, এই সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করলে চলবে না। এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এইচআরের সঙ্গে ডাইরেক্ট কথা বলে ইন্টারভিউতে তোমাদের নামটা নথিভুক্ত করে নাও। এরপর বন্ধুরা, যদি ইন্টারভিউর জন্য তোমরা সিলেক্ট হয়ে যাও তখন কিন্তু তোমাদেরকে কী কী ডকুমেন্ট ইন্টারভিউতে আসার সময় তোমাদেরকে নিয়ে আসতে হবে, চলে এসো একবার সেটা দেখে নেওয়া যাক। না বন্ধুরা, তোমাদেরকে এখানে প্রথমেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অরিজিনাল কপি আনতে হবে 1 কপি করে, এবং অবশ্যই 1 কপি করে জেরক্স আনতে হবে। নাম্বার 2 আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি নিয়ে আসতে হবে এবং অবশ্যই 1 কপি করে জেরক্স নিয়ে আসতে হবে। নাম্বার 3 তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল আনতে হবে এবং অবশ্যই 1 কপি জেরক্স আনতে হবে। নাম্বার 4 তুমি যে কম্পিউটার কোর্সটি কমপ্লিট করেছো সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং অবশ্যই 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে। এছাড়া নাম্বার 5 তোমার যে সিভি বা বায়োডাটা তৈরি করা আছে সেটার 1 কপি তোমাকে নিয়ে আসতে হবে। এছাড়াও 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। এবার বন্ধুরা, তোমাদের স্যালারি ব্যাপারটা জেনে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদেরকে ডাইরেক্ট কোনো স্যালারির কথা কিন্তু বলা হয়নি। এখানে তোমরা এইচআরের সঙ্গে যখন কন্ট্যাক্ট করবে তখন তোমরা এইচআরের কাছ থেকে এই ডিটেলসটা আরও ভালো করে জেনে নিতে পারবে। এখানে শুধুমাত্র বলা হয়েছে যে তোমার স্যালারি তোমার ইন্টারভিউর ওপর নির্ভর করছে। তো তোমরা এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ডাইরেক্ট তোমাদের স্যালারি ব্যাপারটা ডিটেলসটা তোমরা একবার দেখে নিতে পারবে ওখান থেকে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সবসময় ফ্রি এবং জেনুইন জব আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে আসি। তাই বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং এইটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবে না।